السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربنا زدنا علما. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. কাছের এবং দূরের ইসলাম চ্যানেল বাংলার অগণিত দর্শকবৃন্দের প্রতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান পাথেয়। আজকের এই অনুষ্ঠানে পাথেয় অনুষ্ঠানে আমরা এমন এক ব্যক্তির কথা বলবো যিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, দ্য বেস্ট ক্রিয়েশন অব দ্য আর্থ। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যিনি, তিনি হচ্ছেন নান আদার দ্যান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি। কেমন ছিল তার স্বভাব, তার চরিত্র, তার লেনদেন, তার ওঠা বসা তথা তার লাইফস্টাইল, এই নিয়ে কথা বলবো আমরা পাথেয় অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন সাহাবাদের পরবর্তী যুগের একজন তাবেঈ গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে, তো তিনি জিজ্ঞেস করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কীরকম ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া আন আবিহা তিনি বলছেন, তিনি তাকে পাল্টা জিজ্ঞেস করলেন, কেন আপনি কি কোরআন পড়েন নাই? কেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই তো বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয় আপনার চরিত্র হচ্ছে একটা মহান চরিত্র, মহান চরিত্রের অধিকারী হচ্ছেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কোরআন যার সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছে, যিনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী, সুবহানাল্লাহ। সুতরাং তার লাইফস্টাইল মহান, এবং আমরা যতই আলোচনা করি না কেন তার প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা ধাপ কিংবা তার জীবনের প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, যেটাই আমরা আলোচনা করি না কেন, আলোচনা করে কিন্তু শেষ করবার মতো নয়। এরকম জীবনী হচ্ছে, লাইফস্টাইল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে বিশেষ করে আমি পছন্দ করেছি এই বিষয় নিয়ে কথা বলতে, বা চুজ করেছি যদি আমরা ইংরেজিতে বলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার দৈনন্দিন জীবন কীরকম ছিল, তার দিনগুলো কীরকম ছিল, তার সকাল কিংবা তার সন্ধ্যা কিংবা তার রাত, তাহাজ্জুদ সেরকম কীরকম ছিল, এ বিষয় নিয়ে আমরা আজকে একটু কথা বলি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নেবার এবং তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা তাহাজ্জুদ, অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশ সময় কিংবা রাতের অর্ধাংশ, অর্থাৎ অর্ধেক রাত্রিতে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন। কোরআনুল কারীমে কিন্তু এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন, তাকে বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হ্যাঁ কম্বলওয়ালা মানুষ। অর্থাৎ আমাদের বাংলাদেশের জাতীয় কবি যেরকম কাজী নজরুল ইসলাম বলেছেন যে হেরা হতে হেলে দোলে নুরানি তনু ও কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। আসলে এই কামলিওয়ালা শব্দটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেহেতু তিনি কম্বল আবৃত করে, তিনি চাদর দিয়ে কম্বল ঢেকে তিনি শরীর শুয়ে পড়েছিলেন। কেন পড়েছিলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর কাছে জিবরিল আমিন এসেছিলেন এবং জিবরিল আসলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে তিনি নবী হচ্ছেন, তার কাছে জিবরিল আসছে, তিনি কিন্তু ধ্যানে মগ্ন সেখানে আপনার হেরা গুহার মধ্যে জাবলে নূরে। হঠাৎ করে যখন জিবরিল আসলেন তার জীবনটা যেন এক মোড় থেকে আরেক মোড়ে চলে গেল। তাকে বললেন যে করা, রিড, পড়ুন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারি, আমি জানি না কিভাবে পড়তে হয়, কারণ আমি লেখাপড়া জানি না। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তাকিদ দিলেন, আবার বললেন ইকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি জানি না কিভাবে পড়তে হয়। তখন তিনি আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই যে ওয়াহির আশা শুরু হয়ে গেল যে পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন জামাট বাঁধা রক্ত থেকে। আপনারা জানেন এগুলোর মিনিং। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, তিনি সেই হেরা গুহা থেকে আসলেন, এসে তার স্ত্রীর কাছে গেলেন এবং তিনি সেখানে গিয়ে বলেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, জাম্মিলুনি, যে তুমি আমাকে কম্বল দ্বারা আবৃত করো, অথবা তুমি কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, তুমি ব্ল্যাঙ্কেট দিয়ে আমাকে ঢেকে দাও। কারণ তিনি কাঁপছিলেন, তার ভয় হচ্ছিল, অজানা ভয়, কি জানি কি হয়ে গেল, হয়তো কোনো জিন বা কোনো শয়তান তাকে কোনো কিছু করলো কিনা, পজেস করলো কিনা, এভাবেই তিনি ভয় পেয়ে গেছিলেন। এবং এই শব্দটা, এই যে মুজাম্মিল, জাম্মিলুনি থেকে মুজাম্মিল, যে কম্বল আবৃতকারী সেই ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন। মজার বিষয় কি জানেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অন্য নবীদের নাম ধরে যেভাবে বলেছেন সেভাবে নাম ধরে কিন্তু তাকে বলেননি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। কোরআন কারিমে কোথাও নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে কোনো আয়াত। 4টা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা এসছে, মুহাম্মদ এসছে, একটা জায়গায় আহমদ এসছে, কিন্তু সেটা আপনার মাসালান ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আল্লাহ বোঝাতে যাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কোনো নেই। বা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নবিয়্যিন। এই জায়গায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। আরেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোরআনে কারিমে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল ইলা আখিরিল আয়া। এইভাবে আরেকটা জায়গায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে সূরা সাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইসমুহু আহমদ, পরবর্তী যুগে একজন নবী আসবেন, তার নাম হবে আহমেদ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে বললেন যে হে যিনি কম্বল দিয়ে ঢেকে আছেন এই ব্যক্তি, খুব সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কম্বল আবৃতকারী ব্যক্তি, আপনি উঠুন, আপনি রাতে জাগুন, রাতের কিয়দংশে আপনি উঠুন, অর্ধেক রাত্রিতে আপনি উঠুন, তারপরে রাতে তৃতীয়াংশ থাকতে আপনি উঠুন, আপনি আল্লাহর নাম জপুন, আপনি আল্লাহর ইবাদত করুন, কোরআন থেকে আপনি তেলাওয়াত করুন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রায় সময় আর্লি বেডে চলে যেতেন। তিনি তাহাজ্জুদের সময় উঠতেন রাতের অর্ধাংশ থাকতে, অথবা 1/3 ভাগে থাকতে তিনি ঘুম থেকে উঠতেন। ওই সময় ওঠার পরে তিনি কার আজান শুনতেন প্রথমে? বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান? না দর্শকবৃন্দ, প্রথমে কিন্তু উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আন তিনি আজান দিতেন। তার আজান শুনে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে তিনি জাগ্রত হতেন। এখানে কিন্তু একটা জিনিস আপনাদের জানার জন্য বলছি, বিলাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু ফজরের আযান কিন্তু দিতেন। আর উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী ছিলেন, তার সম্পর্কে কিন্তু কোরআনে কারিমে আয়াত নাজিল হয়েছে। তিনি কিন্তু আপনার তাহাজ্জুদের সময় আযান দিতেন, আপনার প্রথম আযানটা তিনি দিতেন। আজও কিন্তু মসজিদে হারামে আপনারা যারা যান, মসজিদে নববীতে যান, কিংবা আরব দেশের বিভিন্ন দেশে যান, ইভেন ভারতেও অনেক মসজিদে কিন্তু তারা তাহাজ্জুদের সময় কিন্তু তারা আযান দেন, মুয়াজ্জিন আযান দেন। যাই হোক, তাই তিনি উঠতেন, তারপরে তিনি ওযু করতেন।
কোনো সময় তার গোসল ফরদ হয়ে গেলে তিনি গোসল করতেন। সো আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসল করেছেন। গোসল করার আগে মাইমুনা রাদিয়াল্লাহু আনহার হাদিস আছে যে গোসল করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দুটোকে তিনি ধুয়েছেন। সুবহানাল্লাহ, ডান হাত বিসমিল্লাহ বলে গোসলে নিয়ত করে তারপরে তিনি ডান হাত ধুয়েছেন, তারপরে বাম হাতে তিনি ধুয়েছেন, তারপরে তিনি সুবহানাল্লাহ লজ্জাস্থান তিনি ধুয়েছেন বাম হাত দিয়ে। এরকম হাদিস এসছে। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে পানি দিয়ে সহযোগিতা করেছেন, কোনো সময় পরপর দুজনেই গোসল করেছেন একসাথে, সুবহানাল্লাহ। তারপরে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, এই গোসলের আগে ওযু করেছেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা হাদিসে আছে যে তিনি পা ধোন নাই, অন্য হাদিস আছে যে তিনি পা ধুয়েছেন। দেখেন তার যে সকালটা কীভাবে তার শুরু হচ্ছে, অথচ এটা গভীর রাত আমাদের দৃষ্টিতে, সুবহানাল্লাহ। তারপরে দেখেন এই রাতেই কিন্তু তিনি আপনার গোসল সারছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় আছে তিনি পা না ধুয়ে অধুটা করেছেন, অধু করে তারপরে তিনি গোসলটা করেছেন। কিভাবে? তার মাথাটা আগে ধুয়েছেন, তারপরে শরীরের ডান দিক থেকে পানি দিয়ে তিনি গোসলটা করলেন। দেখেন সুবহানাল্লাহ। তার এবং তিনি আপনার গাটা ভালো করে তিনি কোনো একটা কাপড় দিয়ে কিংবা তখনকার দিনে যে সমস্ত সাবান জাতীয় জিনিস পাওয়া যেত সেগুলো দিয়ে তিনি ভালো করে ধৌত করেছেন এবং পাটা পরবর্তীতে তিনি ধুয়েছেন। কোনো বর্ণনা আসছে যে তিনি পা সহই তিনি অদু করেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস খেয়াল করবেন, তাহাজ্জুদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাচ্ছেন, কিন্তু তিনি সুন্দর কাপড় পরে তিনি গিয়েছেন এবং বারবার তিনি প্রায় সময় তিনি যখন ঘর থেকে বেরোতেন তিনি আয়নার সামনে দাঁড়াতেন। আয়নার সামনে দাঁড়িয়ে তিনি আপনার সুবহানাল্লাহ তিনি নিজেকে দেখতেন যে তিনি ঠিক আছেন কিনা, সুবহানাল্লাহ তার চেহারা মোবারক ঠিক আছে কিনা, তার দাড়ি এলোমেলো কিনা না ঠিক আছে, পরিপাটি আছে কিনা, সুবহানাল্লাহ তিনি বারবার তিনি দেখতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে একবার মজা করে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও এরকম যে আপনিও সাজগোজ করছেন, এরকম তিনি বলছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হ্যাঁ আমি এরকম, কারণ আমি যখন যাব মানুষের কাছে, মাদউইনদের কাছে যাব, মাদউইন মানে হচ্ছে যাদেরকে দাওয়া দেওয়ার জন্য তিনি যাচ্ছেন, দাওয়া কাজে যাচ্ছেন, তিনি ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য যাচ্ছেন, শান্তির মিশনটা মানুষকে বলার জন্য যাচ্ছেন, শান্তির বাণীটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলছেন। অশান্ত পৃথিবীকে যখন শান্ত করতে হবে তখন নিজে শান্ত পরিপাটি হয়ে তারপর একজন প্রেজেন্টেবল থাকতে হবে। আমাদের অনেক মানুষ আছেন, আপনারা দেখবেন যে ইসলামের জন্য কাজ করছেন, তিনি বলছেন যে তিনি কোরআনের জন্য কাজ করছেন, হাদিসের জন্য তিনি কাজ করছেন, তিনি বড় বড় লেকচার দিচ্ছেন, আমি কারো নাম নিচ্ছি না, কিন্তু দেখবেন যে নিজে পরিপাটি না, আমি সহ বলছি যে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা মসজিদে যাচ্ছি এরকম নোংরা কাপড় পরে, যে কাপড় থেকে গন্ধ আসছে। অনেকে হয়তো দেখা যায় যে আপনি বাংলাদেশের রেস্টুরেন্টে কাজ করছেন কিংবা আপনি বাংলাদেশের রেস্টুরেন্ট চালাচ্ছেন, দেখা যাচ্ছে যে এই রেস্টুরেন্টের যে স্মেলটা কাপড়ের মধ্যে সেই স্মেলটা রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে কিন্তু করতেন না, তিনি কিন্তু সুন্দর করে নিজেকে পরিপাটি করতেন এবং আতর মাখতেন, আমরা যেটা বাংলায় বলি আতর মাখতেন, খুশবু লাগাতেন এবং খুশবু তার কয়েকটা পছন্দের জিনিসের মধ্যে একটা হচ্ছে খুশবু, তিনি খুশবু লাগাতেন, সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন এমনকি তিনি বলেছেন যে আপনি পেঁয়াজ খেয়ে, যে কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা রসুন খেয়ে যাতে কেউ মসজিদে না আসে। হাওয়ার যারা স্মোক করে আপনারা মসজিদে যাচ্ছেন, হয়তো আপনি স্মোক করছেন, আপনি স্মোকার, কিন্তু আপনার যে ভাই আপনার পাশে সালাত আদায় করছেন কিংবা যে বোন সালাত আদায় করছেন, সে ভাই অথবা বোন তারা তো স্মোকার না, সুতরাং তাদের জন্য এটা কষ্টদায়ক হয়ে যাবে, কারক হয়ে যাবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব র্যাশনাল ছিলেন এবং তিনি চাইতেন যে অন্যের কষ্টের কারণ যেন তিনি না হয়ে দাঁড়ান। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর পরিপাটি করে নিজেকে গুছিয়ে তারপরে মসজিদে যেতেন। আচ্ছা, একটা জিনিস আমি আপনাকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় মসজিদে যেতেন ঠিকই, কিন্তু যেহেতু মসজিদটা তার পাশে ছিল, তার ঘরের পাশে, যারা আপনারা মসজিদে নববী সফর করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে যে মা বাইনা
হুজরাতি ও মিম্বারি রাদাতু মিন রিয়াদিল জান্নাহ, আমার হুজরা অথবা আমার ঘর আর মিম্বরের মাঝখানটা হচ্ছে রিয়াদুল জান্নাহ, এই জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরো। সুবহানাল্লাহ। সুতরাং ওই হুজরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কিন্তু তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। নফল সালাহ, সুন্নাহ সালাহগুলো তিনি ঘরে পড়তেন। তিনি ফরজ সালাটা বেশিরভাগ সময় মসজিদে তিনি আদায় করতেন। সুবহানাল্লাহ। এবং তিনি মসজিদে যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধীরে কিন্তু হাঁটতেন না, আবার খুব জোরে তিনি হাঁটতেন না। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, খুব প্র্যাকটিক্যাল। আমি এই পাথেয় অনুষ্ঠানে বলছি, আপনাদের সুবিধা হবে। অনেক সময় হয় কি, ইভেন ইনক্লুডিং মাইসেলফ, আজান হয়ে গেছে কিংবা ইকামা হয়ে গেছে, আমরা দৌড়ে মসজিদে যাই। সুবহানাল্লাহ, দৌড়ে যাই, যেমন একটা রাকাত যাতে মিস না হয়, কিংবা রাকাত কয়েকটা রাকাত চলে গেছে, 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেটা হতে পারে আইশার নামাজ, সলা, আমরা রাশ করে যাচ্ছি, দ্রুত দৌড়ে যাচ্ছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, তিনি দৌড়ে যেতে নিষেধ করেছেন। ইভেন আপনি জানেন যে সালাতটা আপনার মিস হয়ে যাচ্ছে, আপনি ইভেন লাস্ট সালামটা আপনি পাচ্ছেন না, কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াতে নিষেধ করেছেন সাহাবাদেরকে। তিনি বলছেন ধীরস্থিরে যাবার জন্য, বিসাকিনা, ইয়ানি, কারণ এই যে দেখেন ইসলাম কিভাবে প্র্যাকটিক্যালি চিন্তা করে। আপনি হয়তো দৌড়ে যাচ্ছেন, এখানে নিজেই আপনি হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন, আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, পাশে কাউকে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারেন, যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা যে এই যে আমি মসজিদে যাচ্ছি, সালাত আদায় করতে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার রাকাত আমি মিস করে ফেলছি, সালাম মিস করে ফেলছি, এই জন্য কিন্তু আমাকে কি সওয়াব কি আল্লাহ দেবেন না? দেখেন, অবশ্যই আল্লাহ দেবেন, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেকটা কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল, এবং নিয়ত অনুযায়ী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফলাফল দান করবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার রাতের মানে খুব ভোর সেটা কিভাবে তার শুরু হয়। তিনি গেলেন ফজরের নামাজে, তিনি ইমামতি করলেন, সালাহ আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জীবদ্দশায় তার জীবনীতে পাওয়া যায়, তার সিরাতে পাওয়া যায়, তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু তিনি নিজে ইমামতি করেছেন, সালাত তিনি কায়েম করেছেন। কিন্তু শেষ সময় এসে কিছুদিন তিনি পারেননি, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন সালাতটা আদায় করাতে, অর্থাৎ ইমামতি করতে। এবং কোনো বর্ণনা এসছে যে 24 আওকাত সালাত কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু আদায় করেছেন, অর্থাৎ ইমামতি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে কিন্তু তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পেছনে কিন্তু সালাত আদায় করেছেন, এটা সিরাতের কিতাবে পাওয়া যায়। তারপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেছেন, তিনি মসজিদে গিয়ে কি শুধুমাত্র তিনি সালাত আদায় করে কি বের হয়ে গেছেন, না আর কিছু করেছেন? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে গিয়েছেন, তিনি সালাহ আদায় করেছেন। সালাহ আদায় করার পরে আযকার যেগুলো তিনি করেছেন, তিনি সালাতের পরে আযকার করার পরে তিনি কিন্তু সালাত আদায় করার পরেই, ইভেন হাদিস এসছে সালাম দেওয়ার পরেই কিন্তু তিনি ডান দিকে তিনি ঘুরে তিনি জনতার উদ্দেশ্যে, মুসল্লিদের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে তিনি এরকম বসেছেন, অর্থাৎ মানুষের দিকে ফেস করে তিনি বসেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি আপনার মুসল্লিদেরকে খোঁজ খবর নিতে, কোনো সাহাবাকে না পেলে তিনি জিজ্ঞেস করতেন অমুক কথায় সে কথায়, কোনো সাহাবা কোনো একটা স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নর তিনি তাওয়ীল করতেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। অনেক সময় আমরা না জেনে ব্যাখ্যা দিয়ে দেই, অনেক অনুষ্ঠান আছে আমরা দেখা যায় স্বপ্নের ব্যাখ্যা দেবার অনুষ্ঠান টেলিভিশনে চলে, আসলে এগুলো কিন্তু আমরা ঠিক করছে না, এই জন্য ঠিক করছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাইভেটলি চুপি তার স্বপ্নটা শুনতেন এবং তার উত্তরটা দিতেন। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আপনি স্বপ্ন তাকে বলবেন যে এই স্বপ্নটার মিনিংটা বলতে পারবে, সে একজন আলেম, একজন বুজুর্গ, একজন আল্লাহওয়ালা মানুষ। নট নেসেসারিলি সে যেন আলেম হতেই হবে, কিন্তু আল্লাহওয়ালা মানুষ, কারণ আপনার স্বপ্নের ব্যাখ্যা সে যেভাবে দেবে সেভাবে হয়তো স্বপ্নটার প্রতিফলিত হয়ে যেতে পারে। আল্লাহ না করুক। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
যুদ্ধে কোনো ডেলিগেট পাঠালে তিনি সেখানে ডিসিশন নিয়ে দিতেন মসজিদে, সুবহানাল্লাহ। সেই জন্য আপনারা দেখেন এই যে মেহরাব আমরা বলি, মেহরাবটা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে তিনি কথা বলতেন, খুতবা দিতেন, যেখানে তিনি নামাজ আদায় করতেন, সুবহানাল্লাহ, সেই মেহরাব এসছে হার্ব থেকে। হার্ব মানে হচ্ছে যুদ্ধ, সুবহানাল্লাহ। তো সেখান থেকে তিনি যুদ্ধের ডেলিগেশন কিংবা কোনো মিশনে যদি মানুষ পাঠাতে হয় ইসলামের ধিক্কা দেওয়ার জন্য, তিনি সেখান থেকেই কিন্তু লোকজন পাঠাতেন। আমরা পাথেয় অনুষ্ঠানের একবারে শেষ দিকে চলে এসেছে। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনারা যারা দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী তো আমরা অনেক কিছু আলোচনা করব, কিন্তু এটুকু আমরা বলি যে তার সকালবেলা কিন্তু হয় কি, আমরা যখন সকালবেলা আমাদের নাস্তা দিয়ে শুরু হয়, ফজর পড়লাম কিনা, আল্লাহুল মুস্তাআন রব্বুনা করিম, দেখা যায় যে নাস্তা ঠিক আছে কিনা, আমার নাস্তা টেবিল নাস্তা ঠিক আছে কিনা, সো ব্রেকফাস্ট ঠিক আছে কিনা, এরকম আমরা কিন্তু দেখি। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে ব্রেকফাস্ট ঠিক না হলে কর্নার শপ থেকে গিয়ে আমরা ব্রেকফাস্টের দুধ ব্রেড এগুলো নিয়ে আসি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার চরিত্রটা কীরকম ছিল। তিনি আসলেন ফজরের সালাত আদায় করে, পাশেই তো ঘর, এসে তিনি দেখলেন যে কোনো খাবার দাবার নেই, কিংবা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন যে কোনো খাবার দাবার আছে কিনা। তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে না, ঘরে তো খাবার দাবার কিছু নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আনা সাইম, আমি আজকে রোজাদার, আমি আজকে রোজা রেখে ফেললাম। সুবহানাল্লাহ। নফল রোজা কিন্তু এখানে একটা মাসালা জানা থাকা দরকার। নফল রোজা কিন্তু আপনি দিনের বেলায় নিয়ত করে রাখা যায়, কিন্তু ফরজ রোজা যেটা আছে, কিংবা ফরজ রোজা কাদা রোজা যেগুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে রাত্রে বেলায় আপনাকে ফজরের আগেই কিন্তু নিয়ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করে রোজা রেখে ফেললেন। সুবহানাল্লাহ। ইটস নট এ বিগ ডিল, উই ডোন্ট হ্যাভ ব্রেকফাস্ট, সো হোয়াট, আই এম ফাস্টিং। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এরকম ছিলেন আমাদের দ্বীনের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলে তো ওয়াইফের সাথে অনেক সময় ঝগড়া শুরু করে দিলাম, নাই কেন তো তুমি আগে বললে না কেন, কালকে আমি শপিং করলাম, কালকে তো বলতে পারতে, এরকম হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্ক কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা আমরা অন্যদিন বলবো, যেটা স্ত্রীগণের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক কীরকম ছিল, এগুলো আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যদি মসজিদে তিনি থাকতেন, তাহলে কিন্তু মসজিদে তিনি ইশরাকের সালাত আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি ইশরাকের সালাত আদায় করেন সূর্য ওঠার পরে, অ্যাটলিস্ট 15 মিনিটসের পরে আপনি যদি ইশরাকের সালাত আদায় করেন, তাহলে একটা কমপ্লিট উমরার সওয়াব আপনি পাবেন। যে সমস্ত মা বোন আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনি হয়তো মসজিদে নাও যেতে পারেন, আপনি ঘরে পড়লেও সেই সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই সওয়াব, সেই আজর আপনাকে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবেশীর খোঁজ খবর নিতেন, সকালবেলা তার আত্মীয়স্বজনের খবর নিতেন যারা তার কাছে দেখা করতে আসে, অন্য দূর দেশ থেকে মেহমান আসলে তাদের খবর নিতেন। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটা শুরু হয়ে যেত। আজকে আমরা এখানেই শেষ করছি এই অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যে সমস্ত জিনিস জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেগুলো মানার তৌফিক দান করুন। আর কোনো ভুল হয়ে গেলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।